এত দ্রুত এবং নিখুঁতভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরান এমন তাণ্ডবলীলা শুরু করবে তা হয়তো কল্পনাও করেনি ইসরায়েল ও আমেরিকা। আগ্রাসনমূলক হামলার মাত্র ১ ঘণ্টার ব্যবধানে পাল্টে গেছে পুরো অঞ্চলের মানচিত্র। ইরানের মিসাইল এখন আঘাত হানছে কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনের ৫ম নৌবহরের মার্কিন ঘাঁটিতে। ইসরায়েলের অভ্যন্তরেও শুরু হয়েছে সাক্ষাৎ প্রলয়, যেখানে ব্যালিস্টিক মিসাইলের পহরে রীতিমতো দিশেহারা আইডিএফ এবং তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত বেজে উঠছে যুদ্ধের সাইরেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাহরাইনে স্টুফাইট এলাকায় মার্কিন নৌঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অন্যদিকে কাতার ও কুয়েতেও আঘাত হেনেছে ইরানি মিসাইল, যদিও কর্তৃপক্ষ দাবি করছে তারা প্যাট্রিয়ট দিয়ে তা প্রতিহত করেছে। পরিস্থিতির ভয়াবহতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও কুয়েতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং ইরাক সিরিয়ার আকাশ দিয়ে অত্যন্ত নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে অন্তত ১০টি বিশাল মিসাইলের বহর। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার ফলে কাতার ও বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস বা নিরাপদ আশ্রয় থাকার জরুরি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই বহুমুখী আক্রমণ কেবল প্রতিশোধ নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে এক চরম চ্যালেঞ্জ, যা পুরো বিশ্বকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।